কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 জন হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি শহীদুল হক, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা এবং সাবেক ডিএমপি আসাদুজ্জামান মিয়াকে। 2016 সালে রাজধানী কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে গত 9 এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই 3 অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজ এই মামলা শুনানি হবে। এছাড়া তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাও রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকবি সৈকত সাদিক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, ঠিক এই মুহূর্তে আসলে কি চলছে সেখানে? কারণ গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা সম্বন্ধে শুনানি হওয়ার কথা রয়েছে, নির্দেশনার কথা রয়েছে। আইনজীবীরা কথা বলছেন কিনা এখনকার পরিস্থিতি আমাদের একটু জানাবেন সৈকত। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটি রয়েছে, শুনানি রয়েছে, এটা কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মামলা না। যদিও এই 3 পুলিশ কর্মকর্তা অভিযুক্ত যারা এসেছেন, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, এই 3 জনের বিরুদ্ধে 2016 সালের কল্যাণপুরের একটি যে ভবন ছিল, ও জাহাজ বিল্ডিং যাকে বলা হয়, সেই বিল্ডিংয়ে 9 জন ইসলামিক মনোভাবাপন্ন সম্পন্ন যে 9 জন তরুণকে মারা হয়েছিল। এটা 2016 সালে আপনি জানেন যে গুলশানে আরেকটি ঘটনা হয়েছিল, হোলি আর্টিজানের যে ঘটনাটা, সেই ঘটনার পরেই কিন্তু এই কল্যাণপুরে এই ভবনে 9 জন তরুণকেই মারা হয়। এবং সেই ঘটনায় প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সেই ঘটনার পুরোটি জঙ্গি নাটকে সাজানো ছিল। সেই সাজানো নাটকে এই 9 জন তরুণকে হত্যা করেছিল। এবং তখনকার পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন এই শহীদুল হক, এবং ঢাকা ডিএমপি কমিশনের দায়িত্বে ছিলেন আসাদুজ্জামান মিয়া, আর মিরপুরের দায়িত্বে ছিলেন এই জসিমউদ্দিন মোল্লা। এই 3 জনকে আজকে কিন্তু দ্বিতীয়বারের মতো আবার এই মামলা শুনানির জন্য নিয়ে আসা হয়েছে। এবং তাদের 3 জনকেই কিন্তু 21, 22 এবং 23 এপ্রিল তাদের আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এই মামলায়। আজকে শুনানিতে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি দেওয়ার কথা রয়েছে। তো প্রসিকিউশন আজকে কি এই মামলার তদন্ত প্রতিবেদন দিবে নাকি না সময় চাইবেন, সেই বিষয়টা শুনানিতে নির্ধারিত হবে। তো শুনানি হয়তো 12টার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত প্রসিকিউশনের কেউ আদালতে আসেননি। 3 জনকে এই ট্রাইব্যুনালের যে এজলাসখানা বা হাজতখানা রয়েছে, সেখানে তাদেরকে রাখা হয়েছে। তাদের 3 জনকে সেই হাজতখানায় রাখা হয়েছে। এবং পরবর্তী শুনানিতে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো, পরবর্তী সংবাদে, যে তাদের বিরুদ্ধে আজকে এই শুনানিতে কী হলো এবং এই তদন্ত প্রতিবেদনের অগ্রগতি কী অবস্থা। আর আরেকটা বিষয় জানিয়ে রাখে, এখানকার যে 3 জনের মধ্যে সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, তাকেই কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের যে অভিযুক্ত কর্মকর্তা হিসেবে পুলিশ, তাকেই কিন্তু এই ট্রাইব্যুনালে প্রথম গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল। তো রাকিব, এখন পর্যন্ত এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। এবং আপনি বলেন 12টা থেকে শুনানি হতে পারে, নিশ্চয়ই সেটি হলে অবশ্যই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সেটা জানাতে পারবো।